আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই পেজ রাহিমন ব্লগ। আজকে আমি আমার ইউটিউব চ্যানেলে এই প্রথমবার একটা ব্লগ ভিডিও আপলোড করছি। আশা করছি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে গল্প করতে করতে বানাবো হচ্ছে জলপাইয়ের আচার। রীতিমতো দেখছেন এখন জলপাইয়ের সিজন চলছে। আমার হাজবেন্ড আপনাদের দুলাভাইয়ের জলপাইয়ের আচার বেশ পছন্দ করে। জামাইয়ের যেহেতু পছন্দ বানাতে তো হবেই। বিয়ের পর আসলে মেয়েদের জীবনটা এমনই হয়ে যায়, জামাইয়ের পছন্দ, জামাইয়ের শখের জিনিসটাই নিজের শখ আর নিজের পছন্দ হয়ে যায়। তাই জলপাইয়ের আচার বানাচ্ছি। আমি কিন্তু তেমন একটা ভালো আচার বানাতে পারি না, এটাই কিন্তু প্রথমবার ট্রাই করছি। রীতিমধ্যে দেখছেন জলপাইয়ের আচার বানানোর জন্য আমি সরিষার তেল, তারপর তেজপাতা, গরম মশলা, যা যা লাগে সমস্ত মশলা দিয়ে তারপর জলপাইগুলো ঢেলে দিয়ে ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি। এখানে আমি পাঁচফোড়ন মশলাটা আচারে দুইভাবে ব্যবহার করেছি। একটা হচ্ছে আস্ত করে গোটা মশলা, আরেকটা হচ্ছে গোটা মশলাগুলো একটু টেলে নিয়ে গুঁড়া করে নিয়েছি। জলপাইয়ের আচারটা কিন্তু আমি টক মিষ্টি বানাচ্ছি, একদম যে মিষ্টি হবে সেটা না। আপনাদের দুলাভাইয়ের একটু টক আচার পছন্দ, সাথে আমারও। আমার কিন্তু তেমন মিষ্টি আচার ভালো লাগে না। আচারটা টক থাকলে খিচুড়ি কিংবা মাঝে মাঝে এমনিতেও খাওয়া যায়। আপনারা যারা যারা জলপাইয়ের আচার বানিয়েছেন আর আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।